আমার বাংলায় এবার সুন্দরবনে চলে যাব। পর্যটকদের ক্যামেরায় রয়্যাল দর্শন। সুন্দরবনের দোবাকি জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা, যে ছবি আপনারা দেখছেন। দোবাকি জঙ্গল, আর সেই জঙ্গলে পর্যটকরা বেড়াতে যান, আর সেখানেই পর্যটকদের ক্যামেরায় ক্যামেরা বন্দি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। পর্যটকরা সুন্দরবন ঘুরতে যাবেন এবং প্রত্যেকেই চান রয়্যাল বেঙ্গলের দর্শন পেতে, কিন্তু যে ছবি দেখছেন অনেকেই হতাশ হয়ে ফিরে আসেন। কিন্তু এক্ষেত্রে যে পর্যটকরা গেছেন, পর্যটকদের ক্যামেরা বন্দি বাঘ, সেই ছবি আপনারা দেখছেন। আমার সঙ্গে রয়েছে অর্পণ, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, অনেক পর্যটকরাই যান কিন্তু তারা হতাশ হয়ে ফিরে আসেন, বাঘের দেখা মেলে না। এক্ষেত্রে যে 19 জনের পর্যটক গেছেন তারা বাঘের দেখা পেলেন, কেমন অনুভূতি, কি বলছেন তারা? দেখো, এই গরমের সময় বাঘ দেখা পাওয়াটা সত্যি যা সুন্দরবনে যারা পর্যটকরা যারা যান, যারা বাঘের দর্শন পান, সেটা শীতের সময়। কিন্তু গরমের শুরুতে এই যে বাঘ দর্শন, এটা কিন্তু সত্যি একটি বাড়তি পাওনা পর্যটকদের জন্য। এবং সোনারপুরের যে 19 জনের একটি পর্যটকের দল যারা সুন্দরবন বেড়াতে গিয়েছিলেন, তারা দুদিন ছিলেন সুন্দরবনে। আজকে তাদের ফেরার দিন, এবং সেই ফেরার সময় দোবাকি জঙ্গল, যেখানে খাড়ি পাশেই এই বাঘকে তারা দেখেন। প্রায় বলা যেতে পারে যে 1.5 মিনিটের উপরে তারা বাঘকে যে নদী রয়েছে সেই নদীর খাড়ি দিয়ে হাঁটতে দেখেন। অনেকেই চেষ্টা করেছেন ছবি তুলতে, যতটুকু সম্ভব ছবি তারা তুলেছেন। কিন্তু সব থেকে বড় তাদের পাওনা যে গরমের সময় সুন্দরবনের জঙ্গলে সেখানে বাঘের দর্শন। রয়্যাল বেঙ্গল তার নিজের ভঙ্গিতে তার আপন মনে আপন দেশে হেঁটে চলেছে, এবং সেই ছবি ক্যামেরা বন্দি করতে পেরে তারা যথেষ্টই উচ্ছ্বসিত। এবং তারা যেটা জানাচ্ছেন যে তাদের এই বাঘ দর্শন, তাদের এই গরমের সময় যে তারা বাঘ দেখতে পেয়েছেন, এটা তাদের কাছে সুন্দরবনের প্রকৃতির মতো এই বাঘকে তারা দর্শন করতে পেরে অনেকটাই খুশি, অনেকটাই আনন্দিত। এবং তারা চাইবেন আগামী বছরও তারা এই সময়ে তারা আবার এই সুন্দরবনের জঙ্গলে তারা আবার পর্যটকদের, অন্যান্য যারা পর্যটক রয়েছে তাদের সঙ্গে আবার ঘুরতে আসবে। বেশ অর্পণ।